হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো আজকে আমরা চলে এসেছি, আমি চলে এসেছি বুমারাং মুভি রিভিউ নিয়ে। আজকে দেখলাম সৌভিক কুণ্ডু পরিচালিত জিৎ, সুপারস্টার জিৎ এবং রুক্মিণী মৈত্রা এবং অন্যান্য অভিনীত মুভি বুমারাং। বুমারাং সিনেমাটার ট্রেলার যদি তোমরা দেখে থাকো, জিৎ একটি রোবট বানাবে তার ওয়াইফের রেপ্লিকা, এবং সেটা বানিয়ে অনেক কমেডি তৈরি হবে, অ্যান্ড সেটার ওপরেই সিনেমাটা। তো ট্রেলারটা দেখে, ফার্স্টে টিজারটা দেখে আমার অতটা ইমপ্রেসিভ লাগেনি অনেস্টলি, তারপর ট্রেলারটা দেখে আমার ভালো লাগে এবং মুভিটা দেখে আমার আরও ভালো লাগে। আমি ইনফ্যাক্ট এতটা এক্সপেকটেশন রাখিনি। এই মুভিটা আমার জিতের প্রিভিয়াস দুটো মুভি চেঙ্গিজ এবং মানুষ, ওই দুটোর থেকে বেটার লেগেছে, ডেফিনেটলি বেটার। একটা ফ্যামিলি এন্টারটেইনার, আই মাস্ট সে। তো সিনেমাটার যদি আমি ফার্স্ট অফ অল ডিরেকশন নিয়ে বলি, ফার্স্টে স্টোরি নিয়ে যদি আমি বলি, যেটা তোমরা ট্রেলারে দেখেছো, ইটস আ পারফেক্ট ফ্যামিলি কমেডি এন্টারটেইনার। জিৎ একজন সায়েন্টিস্ট, রোবট বানাবে নিজের ওয়াইফের রেপ্লিকা, এবং সেটি বানিয়ে কী কী সিচুয়েশন, কী কী কনফিউশন তৈরি হবে সেই নিয়েই পুরো গল্পটা, এবং এন্ডিংটা প্রিটি মাচ এক্সপেক্টেড। এবং এই ধরনের গল্প আমরা মোরালেস আগে দেখেছি, তেরি বা তুমি উলঝা জিয়াতেও এরকম দেখেছি, বাট আই এম নট সেইং ইটস আ কপি, ইটস ডেফিনেটলি নট আ কপি, ডেফিনেটলি নট আ রিমেক। এবং আই মাস্ট সে এই সিনেমাটা তেরি বাতমে এসে উলঝা জিয়ার থেকেও অনেক অনেক বেটার মুভি। আমার যেমন তেরি বাতমে উলঝা জিয়া একদমই ভালো লাগেনি, বাট এই মুভিটা অনেক বেটার। কমেডি, এই মুভির সব থেকে বড় ইউএসপি হচ্ছে কমেডি, দুর্দান্ত কমেডি। স্টারকাস্ট যাদের যাদেরকে নিয়ে সিনেমাটা বানানো হয়েছে, অ্যাপার্ট ফ্রম জিৎ অ্যান্ড রুক্মিণী, যে সাপোর্টিং স্টারকাস্ট ছিল, যেমন ধরুন অম্বরীশ, খরাজ, রজতাভ দত্ত, অনেকদিন পর রজতাভ দত্তকে বিগ স্ক্রিনে দেখা গেল। সো সো খুব ভালো, খুব ভালো, এক্সিলেন্ট। সৌরভ দাস, এক্সিলেন্ট সাপোর্টিং স্টারকাস্ট। এবং জিৎ তো অবভিয়াসলি সুপারস্টার জিৎ, নতুন করে কিছু বলার নেই। আমরা জিতের এই ধরনের অভিনয় আগেও দেখেছি, হি ওয়াজ অ্যাজ ইউজুয়াল, হি ওয়াজ গুড। বাট এই সিনেমার যদি হিরো বলতে হয় তাহলে হচ্ছে রুক্মিণী মৈত্রা। শি হ্যাজ ডান এক্সট্রিমলি গুড জব, এক্সট্রিমলি ওয়েল। এত সুন্দর অভিনয়, রোবটের অভিনয় প্লাস জিতের উডবির অভিনয় খুব সুন্দরভাবে করেছে। এবং এই সিনেমাটার স্ক্রিন প্লেও খুব ভালো, খুব ভালোভাবে এই সিনেমার স্ক্রিন প্লে লেখা হয়েছে। ডিরেকশন ইজ অলসো ভেরি গুড। ডিরেক্টর সৌভিক কুণ্ডু, যার আগের মুভি ইফ আই এম নট রং সুইজারল্যান্ড, জিতের প্রোডাকশনই ছিল সুইজারল্যান্ড, আবির এবং রুক্মিণী মৈত্রাই ছিল। সেই মুভিটাও খুব ভালো, তোমরা না দেখে থাকলে অ্যামাজন প্রাইমে দেখতে পারো। আর এই সিনেমাটা বুমারাং তোমরা যদি এখনো অবধি না দেখে থাকো, আমি তোমাদের পার্সোনালি রেকমেন্ড করছি তোমরা গিয়ে তোমাদের নিয়ারেস্ট সিনেমা হলে দেখো। ফ্যামিলি এন্টারটেইনার, কোনো বাজে সিন নেই, কোনো বাজে সেরকম পোক করার কিছু নেই। প্রচণ্ড হাসবে, প্রচণ্ড মজা পাবে, প্রচণ্ড এনজয় করবে। সো ইটস আ ডেফিনেটলি ইউ ক্যান গো অ্যান্ড ওয়াচ, ইটস আ মাস্ট ওয়াচ উইথ ইউর ফ্যামিলি মেম্বার্স। আর হ্যাটস অফ টু দ্য ডিরেক্টর অলসো, খুব ভালোভাবে উনি স্ক্রিন প্লে লিখেছেন এবং ডিরেক্ট করেছেন। আমার তো খুবই ভালো লেগেছে, অর্পিতারও ভালো লেগেছে। অর্পিতা এই ভিডিওটাতে আনফর্চুনেটলি আসতে পারেনি, পরের ভিডিওতে ও থাকবে। সো আমাদের তরফ থেকে উই আর গোয়িং উইথ 3.5 আউট অফ 5 স্টার। তোমরা ডেফিনেটলি দেখো, এবং তোমাদের দেখে সিনেমাটা কেমন লাগে সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। এবং আমাদের ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে ডেফিনেটলি লাইক করে দাও, ভিডিওটা শেয়ার করো, চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো। আর একটা, বিফোর আই লেট ইউ অল গো, সেই জিনিসটা হচ্ছে এই সিনেমায় কিন্তু 3 জনের ইনডাইরেক্ট গেস্ট অ্যাপিয়ারেন্স আছে। তো তোমরা সিনেমাটা দেখলে বুঝতে পারবে, অবভিয়াসলি বাংলার সুপারস্টার, এবং 3 জনেই খুব পপুলার। তো তোমরা সিনেমাটা দেখলে সেটা বুঝতে পারবে, আমি এখানে কিছু বলছি না। আর এই ভিডিওটা যেটা বললাম ভালো লাগলে লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করো, আমাদের পাশে থেকো। নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টিল দেন, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, অ্যান্ড গড ব্লেস ইউ অল।